আমি একটা আবার বলে রাখি যে যদি হাদি একবার সংসদে আসতে পারতো তাহলে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ধারা শুরু হতো। সংসদে চোখে চোখ রেখে কথা বলার মতো একটা মানুষ থাকতো, কিন্তু তাকে তারা খুন করে ফেলেছে। আর আমরা সবাই চুপ করে বসে আছি। যদি হাদির বিচার না হয়, বাংলাদেশে ১০০ বছরেও কোনো হাদি জন্মাবে না। কারণ যুবকেরা ভয় পাবে, মৃত্যুকে ভয় পাবে, চুপ থাকবে। মৃত্যু একদিন আসবে সবারই, কিন্তু তারপরও সবার পরিবার আছে, সবার আত্মীয় স্বজন আছে, সব কিছু মিলে আসলে পরিবার, সব কিছু মিলে আসলে মানুষ চুপ থাকবে। চিন্তা করুন, এই যুগে এসে ফাতুস এসেছে। আহ, আমি একটা ছেলেকে দেখলাম যে হাদির খবরের সামনে গিয়ে কান্না করছে, বলছে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, হাদি ভাইকে ফিরাই দাও। কোনো আত্মীয় স্বজন লাগে না, কোনো কিছু লাগে না। একটা মানুষ গিয়ে বলছে যে আমাকে নিয়ে যাও, হাদি ভাইকে ফিরাই দাও। আসলে ব্যাপারটা চিন্তা করে দেখেছেন, এটা কি? এটা তার জীবনের সার্থকতা। সে লড়াই করেছে, সত্যি বলেছে, এটাই তার জীবনের সার্থকতা। আর আপনি আমি যারা আমরা চুপ হয়ে বসে থাকি, আমাদের উচিত চুরি করে বসে থাকা, চুরি করে বসে থাকবো। আর সেফ জোনে থেকে আব্বা আব্বা ডাকবো মানুষকে। দেখা যায় যে আসলে কিছু কিছু পাবলিক এমন সুশীল ভাব ধরে, একটা নেতাকর্মী পোস্ট করলে আব্বা 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 কমেন্টের মধ্যে ডাকে। আমার আসলে মেজাজ হারিয়ে ফেলছি, তো আর কোনো কিছু বলতে চাই না। আর কি বলে ফেলি সেও নেই। ভিডিওতে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলতে পারি। যদি বলে ফেলে থাকি তাহলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।